হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব। আজকে তোমাদের ক্লাস 12 এর ইকোনমিক্সের এক্সাম ছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি। তো আমি দুপুরবেলার দিকে বেঙ্গলি ভার্সানের কোশ্চেন পেপারটা আমার কাছে এসেছিল, তার ভিডিও আমি আপলোড করেছি। ঠিক আছে, তার ভিডিও আপলোড করেছিলাম, শর্ট কোশ্চেন। তো এখন আমার কাছে ইংলিশ ভার্সনের কোশ্চেনটা আমার কাছে পরে এসছে। ঠিক আছে, আমি কোশ্চেনটা জোগাড় করে তারপর আমরা আমাদের লোক দিয়ে টাইপিং করানো হয়েছে। টাইপিং করানোর পর কোশ্চেন পেপারটা রেডি হয়েছে, আমি তোমাকে এখন কারেক্ট অ্যান্সারগুলো বলছি। তো বেঙ্গলি ভার্সনে যখন আমি ভিডিও আপলোড করেছিলাম, একটা কি দুটো পয়েন্ট হয়তো ভুল হলেও হতে পারে। তো আমি এখন ইংলিশে এটা বলছি, সবকটাই কারেক্ট, এখানে কোনো রকমের কোনো ডাউট নেই। এবং তোমরা কে কত স্কোর করছো, ঠিক আছে, যে যখন ভিডিও দেখছো তারপরে আমাকে বলো কে কত স্কোর করছো, তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে, এক একটা বলছে মার্জিনাল কস্ট কার্ভ কি হয়। মার্জিনাল কস্ট কার্ভ মানে এমসি কার্ভ কেমন হয়, অনেকটা ইউ শেপের মতন দেখতে হয়, ইউ শেপ। বলছে ইনিশিয়ালি স্লপ ডাউনওয়ার্ড এন্ড দেন স্লপ আপওয়ার্ড। হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন, দ্য সেকেন্ড অর্ডার, ঠিক আছে, বলছে দ্য সেকেন্ড অর্ডার সাফিসিয়েন্ট কন্ডিশন ফর প্রফিট অফ আ ফার্ম, ঠিক আছে, টু বি ম্যাক্সিমাইজড ইন আ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। তাহলে এর কারেক্ট অ্যান্সারটা কি হবে? বলছে দ্য সেকেন্ড অর্ডার অর সাফিসিয়েন্ট কন্ডিশন ফর প্রফিট অফ আ ফার্ম টু বি ম্যাক্সিমাইজড ইন আ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট ইজ এর কারেক্ট অ্যান্সার হবে মার্জিনাল কস্ট কার্ভ স্লপ আপওয়ার্ড। নেক্সট কোশ্চেন, ইফ দ্য ল অফ সাপ্লাই, বলছে ইফ দ্য ল অফ সাপ্লাই হোল্ডস দ্য সাপ্লাই কার্ভ উইল বি, তোমরা তো পড়েছো ডিমান্ড কার্ভ, বলেন ডিমান্ড কার্ভের ক্ষেত্রে ওটা কার্ভটা ডাউনওয়ার্ড হয়, কিন্তু ল অফ সাপ্লাই, ল অফ সাপ্লাই রুলটা কি তোমরা নিশ্চয়ই জানো, পড়েছিলে, একটা বাড়লে আর একটা বাড়বে, একটা কমলে আর একটা কমবে। ঠিক আছে, তো তাহলে কি ছিল, এখানে হবে আপওয়ার্ড রাইজিং, অর্থাৎ ল অফ সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হয়, এটা কার্ভটা আপওয়ার্ড হয়, তাই করা আছে। ওয়ান অফ দ্য কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম আন্ডার মনোপলি, আন্ডার মনোপলি ওয়ান অফ দ্য কন্ডিশনটা কি, ইকুইলিব্রিয়ামের এম আর ইকুয়াল টু এমসি। নেক্সট, ইন দ্য সিম্পল কেনশিয়ান মডেল দ্য ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার উড বি, কি হবে, কারেক্ট অ্যান্সার হবে 1/MPS। 1/MPS, হয়তো এটা অনেকে ভুল করতে পারো, কেন তোমরা 1/1 - MPC হয়, কিন্তু এমপিসি দেয়নি এখানে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে 1/1/MPS। ঠিক আছে, তো ওরা কোশ্চেনটা কি দিয়েছে দেখো, ওরা কোশ্চেনটা অনেকে এখানটায় ফেসে যেতে পারে, অনেকে ওরা কোশ্চেনটা দিয়েছে 1/1 - MPS। তোমরা এখানে এমপিএস পড়ে যাওনি, তোমরা পড়ে গেছিলে এমপিসি, আর 1 - MPC কে আমরা এমপিএস, কারেক্ট অ্যান্সার হলো 1/MPS। বলছে বাজেট ডেফিসিট, ডেফিসিট বাজেট কখনোই জানো, গভর্নমেন্টের খরচা যদি বেশি হয় ইনকামের তুলনায়, তাই লিখেছি বি নম্বর পয়েন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট ইনকামের তুলনায় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যখন বেশি হয়। দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ এ সেট অফ অবজারভেশন ইজ কল্ড রেঞ্জ। রেঞ্জ বের করার নিয়ম কি, ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। নেক্সট কি বলছে, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট NREGA ওয়াজ ইন্ট্রোডিউস ইন দ্য ইয়ার। আমি বাংলায় ভিডিও যখন করেছি অনেকেই এখানে কনফিউশন হচ্ছিল, বলছিল স্যার 2005-এ আইনটা পাস হয়েছে, ল পাস হয়েছে 2005, কিন্তু সারা ভারতবর্ষে এটা অ্যাপ্লিকেবল হয়েছে কবে থেকে, ঠিক আছে, 2006 সাল থেকে। যে হুইচ অফ দ্য ফলোইং নেমস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ পোভার্টি, পোভার্টির সঙ্গে কোনটা যুক্ত নয়, মহালানবিশ। ঠিক আছে, ইকোনমিক রিফর্ম ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার কত কত সালে, 1990। যে 10টা এমসিকিউ কে কটা রাইট করলে, কে কত নাম্বার স্কোর করতে পেরেছো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখো। দুইয়ের দাগে এসে কিউ গুলো কি বলছে, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, কিছু তোমার ট্রু ফলস আছে, সব মিলিয়ে মিশিয়ে আছে। বলছে ফার্স্ট কোশ্চেন বলছে, ইফ কস্ট অফ প্রোডাকশন ইনক্রিজেস as a result increase in wages of labor, the farm's supply curve will shift left। এরপর বলছে ইন আ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, দেখো মার্কেট তো দুটো দুটো আছে, তোমরা মনোপলি মার্কেটের কাছে, মনোপলি আছে, অলিগোপলি আছে, পারফেক্টলি কম্পিটিটিভ, কোশ্চেন বলছে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট ফার্ম সেল দেয়ার প্রোডাক্ট এট ডিফারেন্ট প্রাইস। দেখো মনোপলি মার্কেটে ডিফারেন্ট প্রাইস হয়, তোমরা পড়েছিলে প্রাইস ডিসক্রিমিনেশন, ঠিক আছে, তো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এগুলো পড়েছিলে, কিন্তু পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে তো যে প্রোডাক্টটা যে সেল করা হয় না, সেম প্রাইস থাকে, ঠিক আছে, ডিফারেন্ট প্রাইস হয় না, ঠিক আছে, এই জন্য তো বলছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, এটা ফলস হবে। নেক্সট, অলিগোপলি ইজ আ মার্কেট ইন হুইচ দেয়ার আর
নিউমেরিয়াস বায়ার্স বাট অনলি এ ফিউ সেলার্স। এটা ঠিক, এটা তো ঠিক। তারপর আবার দিয়ে ট্রু ফলস, ইন আ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট দেয়ার ইজ অনলি ওয়ান সেলার। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে মেনি বায়ার মেনি সেলার থাকে, কিন্তু মনোপলি মার্কেটে সিঙ্গেল সেলার। এটা ফলস হবে। তারপর যে লার্নার ইন্ডেক্স অফ মনোপলি পাওয়ার, মানে লার্নার ইন্ডেক্সের মান আমরা কি বলি, 0 হতে পারে, 1 হতে পারে, কিন্তু নেগেটিভ হতে পারে, কোনোদিন নেগেটিভ হতে পারে, তাই না লিখেছি ফলস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্যাশ প্রফিট ইজ ইনক্লুডেড ইন দ্য কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন মধ্যে কোন প্রফিট থাকে, নর্মাল প্রফিট। তারপরে ইন দ্য কস্ট ডিটারমাইন্ড প্রাইসিং থিওরি দ্য সাপ্লাই কার্ভ অফ দ্য ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ ইন দ্য লং রান। ঠিক আছে, এটা কি হবে, কারেক্ট অ্যান্সার হবে হরাইজন্টাল। নেক্সট, ভেরিয়েন্স ইজ দ্য স্কোয়ার্স অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নেক্সট, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ লোরেন্জ রেশিও, লোরেন্জ রেশিওর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, 1। তো ট্রু ফলস জানতে চাইছে, দ্য রেঞ্জ অফ আ সেট অফ অবজারভেশন ইজ নট বেসড অন ভ্যালুস অফ অল অবজারভেশন। কারেক্ট অ্যান্সার হবে ট্রু। নেক্সট, ড্যাশ আনএমপ্লয়মেন্ট ইজ ফাউন্ড অনলি ইন অন। ঠিক আছে, এখানে কি বলেছে, ড্যাশ আনএমপ্লয়মেন্ট ইজ ফাউন্ড অনলি ইন দ্য এগ্রিকালচার সেক্টর। নেক্সট বলছে, অ্যাকর্ডিং টু মহলানবিশ কমিটি ওয়ান অফ দ্য রিজন ফর ইনকাম ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়া ইজ ট্যাক্স ইভাশন। কারেক্ট আনসার হবে ট্রু, সত্যি এটা। তো যে নেক্সট বলছে, নরসিংহ কমিটি রিপোর্ট অন দ্য ব্যাংকিং সেক্টর রিফর্মস ওয়াজ সাবমিটেড ইন দ্য ইয়ার 1994। তো যে ড্যাশ কমিটি ওয়াজ সেট আপ 1993 ফর সাজেস্টিং রিফর্ম ইন দ্য ইন্স্যুরেন্স সেক্টর। কারেক্ট আনসার হবে মালহোত্রা কমিটি। তারা বলেছে গ্যাট কেম ইনটু এফেক্ট ইন দ্য ইয়ার 1940। এটা ঠিক। তাহলে বুঝতে পেরেছো, এই এমসিকিউ এসিগুলোই ছিল, এগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করে দিলাম। এবার তুমি এসে কিউ দেখতে পাচ্ছ, কোশ্চেন নিয়ে কোনো ডাউট নেই, কোশ্চেন তো হুবহু কমন পড়েছে, আমাদের সাজেশন তো হুবহু কমন পড়ে গেছে। এখানে আমি কোশ্চেন নিয়ে ডিসকাশন করে লাভ নেই, কোশ্চেন গুলো দেখে নাও। লং কোশ্চেন গুলো, এটা 5 নম্বরে যে 8টা লিখতে হয়। ঠিক আছে, বুঝতে পারলে। কালকে তো অ্যাকাউন্টেন্সি পরীক্ষা, কালকে আমরা পরীক্ষা হয়ে যাওয়ার পর, ঠিক আছে, পরীক্ষা হয়ে যাওয়ার পর অ্যাকাউন্টেন্সির ভিডিও আপলোড করব। তোমার যে শর্ট কোর্সের প্রথমে দুটো ভিডিও আসবে, একটা এমসিকিউ এসএকিউর ভিডিও আসবে, ঠিক আছে তো, এবং আরেকটা সেপারেট ভিডিও আসবে, রাতের দিকে আসবে, তোমার যে অঙ্কগুলো ছিল অঙ্কের কারেকশন করে দেবো। তো ঠিক আছে, এই ভিডিওটা ভালো লাগলে তোমরা বন্ধু শেয়ার করে দাও, ভিডিওটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তোমরা তোমাদের কোচিং গ্রুপ, টিউশন গ্রুপ বা স্কুলের গ্রুপে ভিডিওটা শেয়ার করে দাও।